জুনিয়র সাকিব হিসেবে পরিচিত এই ছেলেটার গোপনাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী। আর অহরহ সংবাদ কিন্তু আমরা পাই যে অমুকের স্ত্রী তার যৌন অঙ্গ কেটে দিয়েছে। স্বামী স্ত্রী একটা মধুর সম্পর্ক, সব সম্পর্ক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রীর স্বামীর পোশাক, অথচ স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ হয়ে গণ্ডগোল হয়ে তার গোপনাঙ্গ পর্যন্ত কেটে দিতে দ্বিধাবোধ করতেছেন। আজকে স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্ক নাই, মিল নাই। কেন? শুধু ইসলাম না মানার কারণে, কোরআন না মানার কারণে, ইসলামিক বিধান পরিপূর্ণরূপে মেনে না চলার কারণে আজকে স্বামী স্ত্রীর মতো সংসারে কোনো মিল নাই। ঝগড়া ঝাঁটি ফিতনা ফাসাদ আজকে লেগেই চলতেছে। একটাই কারণ, কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই। আজকে মহব্বত নাই, ভালোবাসা নাই। কারণ কি? কারণ আমার জ্ঞানে একটা ধরা পড়েছে, তা হলো আজকে দেখেন মিডিয়ায় তোলপাড়, আজকে মিডিয়ায় তোলপাড় একটা বিষয় নিয়ে। এই যে চিত্র জগতের একজন নায়ক জুনিয়র সাকিব হিসেবে পরিচিত এই ছেলেটার গোপনাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী। আর অহরহ সংবাদ কিন্তু আমরা পাই যে অমুকের স্ত্রী তার যৌন অঙ্গ কেটে দিয়েছে। স্বামী স্ত্রী একটা মধুর সম্পর্ক, সব সম্পর্ক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রীর স্বামীর পোশাক, অথচ স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ হয়ে গণ্ডগোল হয়ে তার গোপনাঙ্গ পর্যন্ত কেটে দিতে দ্বিধাবোধ করতেছে না। এই জুনিয়র সাকিবের এই ঘটনাটা ব্যাপক নেটে তোলপাড় শুরু করে দিচ্ছে যে কেমনে এটা সম্ভব হলো। আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আজকে যৌনাঙ্গ তার হাতেই রয়েছে, স্ত্রী হাতেই রয়েছে। আজকে একটা জঘন্যতম একটা কথা না, একটা ফিতনা। এটা কেন হচ্ছে? এটা হওয়ার একটাই কারণ, আজকে মানুষেরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দূর হয়ে গেছে। মহব্বত না থাকার কারণে এই ধরনের জঘন্য পরিমাণ গণ্ডগোল হওয়ার সম্ভাবনা সংসারের ভিতরে ঢুকে পড়তেছে। আজকে দেখেন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, জিনা ব্যভিচারের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এই পরকীয়া এবং জিনা ব্যভিচারের শিক্ষাটা দেওয়া হচ্ছে আজকে ভারতীয় চ্যানেল থেকে। ভারতীয় যত চ্যানেল আছে, এই যে সিরিয়ালের যে চ্যানেলগুলো আছে, প্রত্যেকটা সিরিয়ালের চ্যানেল এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে স্বামীকে কিভাবে দুঃখ দেওয়া যাবে, স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে কিভাবে পরকীয়া করা যাবে, শাশুড়িকে কিভাবে আঘাত দেওয়া যাবে, সংসারটা কিভাবে বিভেদ সৃষ্টি করতে হবে। এই শিক্ষাটা আজকে ওই ভারতীয় জলসা মুভিজ বা ভারতীয় সিরিয়াল থেকে আজকে এটা শিক্ষা দেওয়া হয়। আজকে এই শিক্ষাগুলো মা বোনেরা এমনভাবে দেখে, এইদিকে ভাত রান্না করতেছে, ভাত পুড়ে যাচ্ছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। অথচ ভাত পুড়ে যাচ্ছে, সিরিয়াল দেখতে দেখতে এমন নেশায় পড়ে গেছে, খবর নাই, স্বামীর খবর নাই, সন্তানের খবর নাই, সংসারের খবর নাই, শ্বশুর শাশুড়ির খবর নাই, একেবারে সব শেষ। আজকে ইসলাম যদি মানতাম, ইসলাম যদি জানতাম, কোরআন যদি জানতাম, রাসূলের হাদিস যদি জানতাম, তাহলে কিন্তু আজকে আমাদের সংসারে এই ধরনের অশান্তির সৃষ্টি হতো না। মানুষ কোরআন জেনে, ইসলাম জেনে, রাসূলের হাদিস জেনে মানুষেরা ভালোর পথে চলে আসতো। একজন মহিলা মানুষ, সে তো ঘরে থাকবে, তার স্বামীকে খেদমত করবে। স্বামী তার এমন একটা মহামূল্যবান জিনিস। আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কথা বলেছেন, আমি আল্লাহ পাক পৃথিবীতে কোনো মানুষের সামনে মাথা নত করার জন্য জায়েজ করি নাই। মানুষকে সিজদা দেওয়া যদি আমি জায়েজ করে দিতাম, তাহলে দুনিয়ার প্রত্যেকটা নারী সমাজকে আমি বলে দিতাম সে যেন তার স্বামীর কদমে সিজদা করে। তার এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বামী কত মূল্যবান, স্বামী কত গুরুত্বপূর্ণ জিনিস। অথচ আজকে সেই স্বামীর গোপনাঙ্গ পর্যন্ত আজকে কেড়ে দিচ্ছে। অহরহ সংবাদ আসতেছে আমাদের টিভি চ্যানেলে, অহরহ সংবাদ মিডিয়ায় এরকম পাওয়া যাচ্ছে। এরকম ঘটনা মাঝে মাঝেই শুনতে পাই প্রিয় ভাই। এর জন্য প্রিয় মা বোনেরা, সংসার একটা সুখের জিনিস, স্বামী স্ত্রী একটা মধুর সম্পর্ক। এই সম্পর্কটাকে অটুট রাখতে হবে, কোরআন সুন্নাহ মেনে অটুট রাখতে হবে। কোরআন মানেন, হাদিস মানেন, তাহলেই স্বামী স্ত্রীর যে পারস্পরিক যে একটা সম্পর্ক আছে এবং পারস্পরিক যে একটা দায়িত্ব আছে, এই সম্পর্কে যদি আপনি বোধগম্য হয়ে যান, তাহলেই কিন্তু সংসারটা সুখের হবে, তা না হলে হবে না। আল্লাহ নবীজি বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে সাক্ষী দিয়ে দেয় আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, রাসূল বলেছেন ওই স্ত্রীটাই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। পক্ষান্তরে যদি কোন স্ত্রী
তার স্বামীর ব্যাপারে যদি সাক্ষী দিয়ে দেয় আমার স্বামী আমার কাছে ভালো, তাহলে ওই স্বামীটাও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তাহলে কত গুরুত্বপূর্ণ কথা। স্বামী স্ত্রীর কাছে যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই স্বামী যদি সাক্ষী দেয় স্ত্রীর ব্যাপারে, বা স্ত্রী যদি স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমার কাছে ভালো, তাহলে স্ত্রী বা স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে। রসুলের স্ত্রীরা আল্লাহ রসুলের ব্যাপারে জানিয়েছেন আমার স্বামীর চাইতে দামি স্বামী এই দুনিয়াতে আর একজনও নাই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য সম্মানিতা মা, আপনার স্বামীকে আপনি খেদমত করবেন, আপনার স্বামীর মন জোগাবেন, আপনার স্বামীর সব কিছু আপনি করে দিবেন। স্বামী আপনার অমূল্য সম্পদ। এই স্বামীকে বাদ দিয়া কোনো মা বোন যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করে, কখনো সম্ভব হবে না। স্বামীকে খুশি করি নারীদেরকে জান্নাতে যেতে হবে, কারণ নারীদের স্থান, নারীদের জান্নাত স্বামীদের পায়ের নিচে। খুব চিন্তা ভাবনা করে দেখবেন।